আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওনার বিদায় মানে আরেকটা নক্ষত্র চলে গেল। চলচ্চিত্র এমনি আমরা খুব ডার্কে আছি, একটা নক্ষত্র চলে যাচ্ছে, অন্ধকারে পড়ে যাচ্ছে। ওনার সেই সিনেমা নিশান উনি কালেখার অ্যাক্টিং করেছিলেন। তারপর উনি করেছেন মালকা ভানু, মনু মিয়া। সব দৃশ্যগুলো মনে পড়ছে আমার এখন। আর ওনার একটা বিখ্যাত গান আছে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এই কিংবদন্তির বিদায়, এত বড় একটা চিত্রনায়কের বিদায়, আমরা মর্মাহত। চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা খুব কষ্ট পাচ্ছি বিষয়টা নিয়ে। আমি সকালবেলায় অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, তখন আমাকে আমার প্রেসিডেন্ট মিশা সওদাগর সম্মানিত প্রেসিডেন্ট ফোন করলেন যে আপনি এখন উত্তর আসেন, জাভেদ ভার্সাইড নিউজ। আমি সাথে বাসায় গিয়ে ড্রেসটা চেঞ্জ করে পায়জামা পাঞ্জাবি পরে চলে গেলাম যে একটা সুন্দর একটা কবরস্থান, এত সুন্দর গাছের নিচে কবরস্থানের ব্যবস্থা হলো। কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেছে। পরে আমরা বাসায় গেছি। বাসায় গিয়ে ওনার স্ত্রী চিত্রনায়িকা ডলি, ওনার কাছে কথা বললাম, কান্নাকাটি করলো। ওনার সাথে হালকা নাস্তা খেয়েছি। খেয়ে আমরা লাশ নিয়ে সরাসরি চলে আসছি উত্তরা থেকে। আবার ওখানে একটা জানাজা হবে। এই জানাজা শেষে আমরা উত্তরা গিয়ে আরেকটা জানাজা দিয়ে দাফন করা হবে। ওনাদের মনোযোগ ছিল অভিনয়ে দেশের মানুষের সার্ভ করতেন ওনারা জনমানুষের কল্যাণে, চলচ্চিত্রকে উত্থানে ওনারা নিয়ে গেছে। আর আমরা ওগুলো বাদ দিয়ে, সিনেমা করা বাদ দিয়ে দলাদলি, বদনাম, একজনের বিরুদ্ধে বলা, এটা আমাদের প্রতিনিয়ত চলে আসছে। যার ফলে যেখানে গীবত হয় সেই গীবত ওই প্রতিষ্ঠানে উন্নতি হয় না। আমাদের এখানে গীবত হয় বেশি, এই ধরনের ধ্বংসের দিকে যাচ্ছে চলচ্চিত্র। এই সূত্র ধরে একটু বলতে চাই যে আসলে আমরা যাদেরকে হারিয়েছি, যারা উজ্জ্বল নক্ষত্র ছিল চলচ্চিত্র অঙ্গনে, তাদের সেই সূত্র ধরে আমাদের আসলে চলচ্চিত্র শিল্পীরা যারা আছেন তাদের আসলে কি করণীয়? আমাদের আসলে একজন জাবেদ হওয়া উচিত, একজন রাজ্জাক হওয়া উচিত। আমি মনে করি ওনাদের মতো একজন রাজীব হওয়া উচিত, একজন প্রবীর মিত্র হওয়া উচিত, একজন অঞ্জনা হওয়া উচিত। এইগুলো টার্গেটটাকে আমাদের এগোনো উচিত। আমাদের এই রাজনীতি, পলিটিক্স, শিল্পী জীবনে এফডিসিতে আর না আনা উচিত। এনে অনেক ক্ষতি হয়েছে চলচ্চিত্রের। আমরা আল্লাহর হস্তে আমরা যেন রাজনীতি করতে নিষেধ নাই, কিন্তু সেটা অঙ্গনের বাইরে করলে খুব ভালো হয়। তাতে করে দ্বিধাদ্বন্দ্ব চলে যায়। একজনের দেখলে আরেকজন মুখ কালো করে থাকে, একজনের দেখলে আরেকজনের শত্রু মনে হয়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক রেখে কাজ করতে পারি, তাহলে নিশ্চয়ই চলচ্চিত্রে আবার শুধু চলে আসবে ইনশাআল্লাহ।